গ্রীষ্মকাল আসলে মনে পড়ে বাঙালিদের দুটি প্রিয় ফলের কথা, আম ও কাঁঠাল। তার মধ্যে একটি কাঁচা আম। কাঁচা আম খেতে কার না ভালো লাগে। তেমনি আজকে কাঁচা আম দিয়ে আমসত্ত্বা তৈরি করা দেখাবো। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের সত্ত্বা তৈরি করতে পারেন আপনিও, তাই ভিডিওটি না টেনে দেখে নিন একবার। কাঁচা আমের আমসত্ত্ব দেওয়ার জন্য আমি এখানে প্রায় 2 কেজির মতো আম ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ। আমি এই সাইজের করে কেটে নিলাম। এরপর এগুলো সিদ্ধ করব। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমগুলো দিয়ে দিলাম, সবগুলাকে একটু মিশিয়ে নিব ভালোভাবে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমরা এটা নামিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টেনে না আসে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। আমি কিন্তু পানিটা ফেলে দিব না। আমাদের আমটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। পানিটা যখন পুরাই টেনে আসবে তখন আমরা নামিয়ে নিব। পাচ্ছেন আমার এই সত্ত্বটা অনেকটা টেনে এসেছে। আমি এখন এটি নামিয়ে নেব। আমি এবার এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটা ভালো করে ঘেঁটে দিব, এভাবে করে, যাতে কোনো আম পুরাই না থাকে, গলে যায় এরকম। আমি আমগুলোকে চালনি দিয়ে চেলে নিব, যাতে কোনো আম গোটা না থাকে। আমি আমগুলোকে চেলে নিয়েছি। চালার পরে ঠিক এরকম দেখতে হবে। কড়াইতে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চিনি বাড়তি কমতেও দিতে পারেন, কারণ আমি আম যেগুলো নিয়েছি এগুলো খানিকটা মিষ্টি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। দিব না। আমি চিনির একটা ক্যারামেল তৈরি করব। আমি এটা কোনো চামচ দিয়ে নাড়াবো না। একটা লালচে ভাব না আসা পর্যন্ত এটা জাল দিতে থাকবো। এটা দেখেন অনেকটা লাল হয়ে এসেছে। আমরা এখন আমটা ঢেলে দিব। খুব সুন্দর একটা কালার বের হলো। এখন এটা সামান্য পরিমাণ মরিচ করছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি এতে মরিচ অ্যাড করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু সুন্দর কালারের জন্য মরিচটা অ্যাড করলাম। এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন এটা নামিয়ে নিব। আর এরকম 2টি বড় সাইজের থালি নিয়ে নিবেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে মাখাবো থালগুলাকে। আপনাদের যদি সর্ষের তেল না থাকে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। আমি এতে এখন আমগুলা দিয়ে দিব। বন্ধুরা, আমি অনেক মোটা করে দিলাম, আপনারা চাইলে পাতলা করেও দিতে পারবেন। আপনাদের যদি রোদ না থাকে তাহলে আপনারা 2 রাত ফ্যানের নিচেই রাখতে পারেন। এখন আমার আমসত্ত্বটা ঠিক এরকম হয়েছে। এটা দেখতে অনেকটা নরম, এমনই তুলতুলে নরম, দেখতে উজ্জ্বল আমের সত্ত্বা, আর খেতেও তেমনই অপূর্ব। এমনই একটি স্বাদের রেসিপি শেয়ার করলাম আজ। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। না চাইলে এরকম ছোট ছোট টুকরা করেও রাখতে পারেন।